কক্সবাজারে গিয়ে কি কি করলাম, কোথায় থাকলাম সবকিছু থাকছে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কক্সবাজারের উদ্দেশ্যে আমরা সকাল সকাল রওনা হয়ে গেলাম। আর সকালবেলা বের হতে না হতে প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। যেহেতু সকালে নাস্তাটা করা হয় নাই, দেন আমরা একটা হোটেল দেখে নাস্তা খাওয়ার জন্য বসে পড়লাম। নাস্তা খাওয়া কমপ্লিট করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম। আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিছুই যেন দেখা যাচ্ছিল না। পরে আমি বসে বসে চিন্তা করছিলাম, যদি কক্সবাজারেও বৃষ্টি পায় তাহলে আর বেরই হতে পারবো না মনে হয়। আর প্রতিবারের মতোই ফোর সিজনে আমার অবশ্যই দাঁড়াতেই হবে, এখানে এসে আমার কিছু না কিছু খেতেই হবে। এখানে স্যান্ডউইচটা আমার কাছে অনেক বেশি প্রিয়। তারপর এখানে বসে না খেয়ে স্যান্ডউইচ অর্ডার করে দেন নিয়ে নিলাম, সাথে একটা ম্যাঙ্গো জুসও নিলাম। গাড়িতে রিল্যাক্সে বসে বসে এগুলা খেলাম। দেন যেতে যেতে যখন এখানে আসি ওয়েলকাম টু কক্সবাজার, তখন এই জিনিসটা দেখে আমার কেন জানি মনে হয় এই তো কক্সবাজার চলে এসেছি। পুরা জার্নিটাতে একটু পরপর বৃষ্টি, একটু পরপর আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি শুরু হচ্ছে। আমি তো পুরা রাস্তায় মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি এই বৃষ্টির মধ্যে, আরো ভালো লাগছিল। যাওয়ার দিন এত পরিমাণ এক্সাইটমেন্ট কাজ করে, কখন যাব কখন পৌঁছাবো শুধু এটাই টেনশন করতে থাকি। যাওয়ার সময় যেন অপেক্ষার শেষই হয় না, গাড়ির মধ্যে বসে থাকতে থাকতে এত পরিমাণ বিরক্ত লাগে। দেন যখন শুনি আমরা অলমোস্ট প্রায় চলেই এসেছি, তখন মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল। তারপর দেখি আমরা অলরেডি কক্সবাজার শহরে চলে এসেছি। আর এই জায়গায় এসে এত পরিমাণ আনন্দ হচ্ছিল, সমুদ্রটা দেখা যাচ্ছিল। ছোটবেলায় যখন আসতাম তখন এই জায়গায় এসে যখন সমুদ্রটা দেখতাম তখন অনেক বেশি চিল্লাইতাম আমরা চলে এসেছি কক্সবাজার। এই জায়গায় আসলে আমার কেন জানি ছোটবেলার কথা অনেক বেশি মনে পড়ে। আসার সাথে সাথে যখন সমুদ্রটা দেখি তখন অনেক বেশি শান্তি লাগে। যাক, ফাইনালি কক্সবাজার আমরা চলে এসেছি। সমুদ্র পাড়ে কিছুক্ষণ থেকে দেন আমরা হোটেলের দিকে যাচ্ছিলাম। আর এই হোটেলটা তো আমাদের কাছে মনে হয় ঘরবাড়ির মতোই হয়ে গিয়েছে। এত পরিমাণে গ্রিন নেচারে থেকেছি, যতবারই আসি ততবারই আমরা গ্রিন নেচারকেই চুজ করি। গ্রিন নেচার হোটেলের লবিটা এত পরিমাণ সুন্দর, এত পরিমাণ ওরা গর্জিয়াস করে ডেকোরেশন করেছে, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে। আমরা বলি অফ সিজনে মানুষ থাকে না, তবে কক্সবাজার আসলে বোঝা যায় অফ সিজনেও এখন অনেক বেশি মানুষ থাকে। আমাদের যেহেতু আগে থেকেই বুকিং করা ছিল, বেশিক্ষণ ওয়েটও করতে হয় নাই। তারপর দেখি সেই ফাঁকে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হয়েছে। এটা ফ্রেশ একটা আমের জুস ছিল, এটা অনেক মজা ছিল। দেন আমরা রুমে চলে আসি। এইবারের রুমটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এর আগে যতবার এসেছি ততবার আমরা সি ভিউ রুমগুলোতে থেকেছি, সিটি ভিউ রুমগুলোতে তেমন থাকা হয় নাই। পরে আমরা চিন্তা করলাম এবার আমরা সিটি ভিউ রুমগুলোতে থাকি, খারাপ না, মোটামুটি ভালোই আছে। তারপর একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম আলগনিতে। দুপুরের লাঞ্চের যেহেতু সময় হয়ে গিয়েছে, তাছাড়া আমাদেরও অনেক খিদা লেগেছে। তারপর আমরা সোজা চলে আসি এখানে এসে খাবার অর্ডার দিই। আর আলগনিতে এসে যদি ভর্তা না খায় তাহলে তো হয় না। আমি মনে হয় কক্সবাজার আসলে শুধু আলগনিকেই চুজ করি। যত বাড়ি খেতে বলবে আমি তত বাড়ি খেতে পারবো, কারণ ওদের খাবারগুলা আমার কাছে অনেক ভালো লাগে। বিশেষ করে ওদের ভর্তার এই প্লেটারটা অনেক মজা। আর ওদের ডালটা কি বলবো, আমি বাসায় এসেও ট্রাই করি ওদের ডালের মতো রান্না করার জন্য, তবে হয় না। যাই হোক, দেন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে চলে আসি। আর বাইরের দিকে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই ফুলগুলা এত সুন্দর, আমি রাফিকে তো অলরেডি বলছিলাম এখান থেকে কোন একটা ডাল নিয়ে যাব কিনা বাসায়। ফুলগুলা আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লেগেছে। এখানে অনেকগুলা গাছ আছে দুই পাশে। নিজের মাথায়ও একটা ফুল পরে নিলাম, তারপর ফুলটা নিয়ে চলে আসলাম হোটেলের ভেতরে। ফুলটা যেমন দেখতে অনেক সুন্দর, তেমনি এই হোটেলটাও কিন্তু অনেক সুন্দর। এই গ্রিন নেচার নিয়ে আমার অলরেডি দুইটা কি তিনটা আগের ব্লগও রয়েছে। এখানে থাকলে মনে হয় অন্য একটা জগতে চলে এসেছি। আর যদি সমুদ্র পাড়ে নাও যাই, এইখানের মধ্যে থাকলে কেন জানি অনেক ভালো লাগে। ওদের সুইমিং পুলটাও বেশ বড়।
আমরা সচরাচর যে হোটেলগুলাতে উঠি, হোটেলের রুম আর লবি ছাড়া অন্য কোথাও কিন্তু যাওয়া যায় না। তবে গ্রিন নেচারে থাকলে টাইম পাস করার মতো অনেক জায়গা রয়েছে এখানে। বিকালের দিকে আমরা আবার ছাদের দিকে উঠি। আমি কিন্তু আগেরবার কখনো ছাদে উঠি নাই, আগেরবার ছাদে কাজ চলছিল যার কারণে ওঠার কোনো পারমিশন ছিল না। তবে এবার দেখি ছাদে ওঠার পারমিশন রয়েছে। ছাদেও দেখি অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, আর ছাদ থেকে তো পুরা বিচটা এত সুন্দর লাগছিল। কেউ যদি সমুদ্র পাড়ে যেতেও না চায়, ছাদে বসে সমুদ্রের গর্জনও শুনতে পারবে, তাছাড়া আশেপাশের পরিবেশও উপভোগ করতে পারবে। আর ছাদ থেকে তো পুরা নিচের যে জায়গাটা আছে এটা এত পরিমাণ সুন্দর লাগছে, এখান থেকে সব কিছু দেখা যাচ্ছিল। কক্সবাজারের মধ্যে যত 5 স্টার হোটেল রয়েছে তার মধ্যে গ্রিন নেচারও কিন্তু একটি। দেন ছাদ থেকে নেমে লম্বা একটা ঘুম দিই, ঘুম থেকে উঠে তারপর আমরা আবারও একটু ঘুরতে বের হয়ে যাই। আর এই হোটেলটার সবচাইতে সুন্দর হলো রাতের ভিউটা, যখন চারিদিকে এত লাইটিং পড়ে তখন পুরা হোটেলটা অনেক সুন্দর লাগে। বৃষ্টির কারণে ওরা এখানে সব চেয়ারগুলা একদম বোটে টোটে রেখে দিয়েছে। সুইমিং পুলের পানির কালারটা দেখেন, এমনিতে তো নীল, তার মধ্যে লাইটিংটা পরে আরও বেশি জোস লাগছিল। ইচ্ছে করছিল সুইমিং পুলে সাঁতার কাটি, তবে এত পরিমাণ ক্লান্ত ছিলাম পরে আমরা ক্যান্সেল করে দিই। এখানের নিচের লাইটিংগুলা দেখে আমি ভাবলাম ছাদে গিয়ে দেখি ছাদে কীরকম করেছে। তারপর ছাদে এসে দেখলাম এখানেও রাত্রেবেলা অনেক সুন্দর লাগছিল। আমি আর রাফি এখানে আড্ডায় বসেছি অনেকক্ষণ, আমাদের সময়টাও খেয়াল ছিল না কয়টা বাজে। আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছে। পরে আমরা ভাবলাম যে রাতের ডিনারটা করে দেন চলে যাই। এখানেও কিন্তু খাবারের ব্যবস্থাও রয়েছে। এই ছিল আমার কক্সবাজারের প্রথম দিনের ব্লগ। সেকেন্ড দিনের ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।